দরজা ছিল না। কোথায় ছিলেন আমাদের? মানুষের চোখ ফুটে ফেলেছে চুলের মতো আর কি মিডিয়া কোনো কথা রাখবেন না, মিডিয়া কোনো কথা রাখবেন না, কোনো কথা কাট করবেন না, প্লিজ আপনারা আমরা সহযোগিতা করবো, আমরা বালতি দিয়ে পানি পালাবো। দেখছেন এই যে দেখছেন এই স্কুল ছাত্র জুতা এরা মানুষে এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে সব মায়েরা আছে দেখো তাকে শনাক্ত করা হক জিনিস হতে পারে না, এটা নরমাল জিনিস হতে পারে না। সন্তানদের চাপুর এখানে আমাদের সন্তানদেরকে দান ফিরিয়ে উপকার করা লাগবে না, জনগণের সবকিছুর উদ্দে জনগণ ছাড়া এটা কাজ হবে না। হ্যাঁ জনগণ নিবে, অবশ্যই নিবে। মাইন্ড শুনেন, মাইন্ড হবে সাউন্ড হবে না, মাইন্ড হবে সাউন্ড হবে না, এটা অবশ্যই এটা দেখা হবে এটা দেখা হবে। আপনি কতদিন ছিলেন এই ধরনের একটা করে? সে সময় কি আপনার সঙ্গে বাইরের কার পক্ষে কোনো যোগাযোগ করার সময় সে সময় টয়লেট গিয়েছিলাম নাকি ঘরের ভিতরে নাকি বাইরে? বাইরে কিছু দেখে নেই, শুধু ভিতরে দেখছি দেয়াল দেখে হ্যাঁ রুমটা ছোট ছিল বুঝতে পারছিলাম না, এখন রুমটা বড় লাগছে। ওই যে গ্যাপটা ওইখানে তো ফ্যান ছিল, এখন সে ফ্যান আর নেই। অনেকে অনেক রকমের যেগুলি কমেন্ট আবার এখানে বের করার সময় তো হ্যান্ডেল লাগায় তারপর ইন্টারনেটের সময় তো এখানে সারা রাতেও ইন্টারনেট করতো, এখানে লাইন অফ ইনফরমেশন এই আন্দোলন মাত্র মাত্র কেউ হিসেবে ভালো যেত, কেউ হিসেবে তো আগের মধ্যে আসছিল আবার আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য, এটা মানুষের মনুষ্যত্ববোধ ধরে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ববোধ না নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এদিকে আমাদের জগৎ, এদিকে আমাদের সমাজ, আমরা এটা বললাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কীভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই।
এটা ব্যাখ্যা থাকলে তুষারটা হলে মানে বোঝে যে তার কারণ ছিল এটা বিনা কারণ রাস্তা থেকে উঠিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী সামন হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঘুরিয়ে দিয়ে তারা বলছে সন্ত্রাসী জঙ্গি এগুলো বলবে তাকে নিয়ে আসে এবং এইরকম ইন্টারোগেশন সিস্টেম এরকম এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে এবং শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে এটা সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশনকেও তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে তাদের বের করার জন্য দেশের মধ্যে গিয়েছিল কারা কী করেছে এখনও ধ্বংসাবশেষ আমরা দেখতেছি তাই আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি এই যে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি